জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিগত সরকারের দমন পীড়নের মধ্যেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মন্তব্য করে আমির খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না। অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে। আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। আগামীতে দেশের মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনও নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এই কাজগুলো আপনারা করবেন না। আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন এইটা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। শেখ হাসিনা সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি আপনারাও চলেন, তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে, তাই ওই কাজ করবেন না। এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুক্ত সম্পদ অর্জনের অভিযোগের দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বুধবার রায় দেবেন হাইকোর্ট। সোমবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।